ডিএমএফ দেরকে বাংলাদেশ সরকার তৈরি করেছে চিকিৎসা সহকারী হিসেবে, মানে সে চিকিৎসা দিবে যতটুকু, তাকে একটা লিমিট দিয়ে দিছে, এই লিমিটের মধ্যে সে চিকিৎসা দিবে। লিমিটের বাহিরে যদি চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তখন সেই রোগীটাকে একজন মেডিকেল অফিসার বা বিশেষজ্ঞের কাছে রেফার করবে। তো এখন এটা যদি নিয়ম হয় এবং কি তার যতটুকু লিমিটেশন আছে সে যদি লিমিটেশনের মধ্যে থাকে, তাহলে তো অন্যদের কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ তাকে তো 4.5 বছর পড়াশোনা করিয়ে, প্রশিক্ষণ দিয়ে, সদর হসপিটালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্নশিপ করিয়ে তারপরে তাকে তৈরি করে। সরকার তৈরি করে। সরকার তৈরি করে, সরকার নিয়োগ দিত। আগে প্রতি বছরই নিয়োগ হতো। এমনও হইতো যে নিয়োগের জন্য স্টুডেন্ট খুঁজেও পাইত না। কিন্তু বর্তমানে আপনারা 15 বছর ধরে কাউকেই নিয়োগ দেন না। কিছু হলে নিয়োগ আটকে দেন। মানে নিয়োগ বন্ধ। তাদেরকে বন্ধ রেখে সিএসসিপি নিয়োগ দিলেন। আচ্ছা, সিএসসিপি যে নিয়োগ দিলেন, গ্রামে গ্রামে যে কমিউনিটি ক্লিনিক গুলা, আমরা তো সবাই জানি যে ওরা সরকারি ডাক্তার, মানে সরকারি ভাবে ওরা আসছে। তাদের তাদের যদি যোগ্যতা হয় ইন্টার পাস, যারা চাকরি করে তারা ইন্টার পাস যোগ্যতা দিয়ে চাকরিতে প্রবেশ করেছে, পরবর্তীতে অনার্স মাস্টার্স করা অনেকেই আছে। কিন্তু আপনি একজন ইন্টার পাস জেনারেল পার্সন, যিনি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি কোনো কিছুই বুঝে নাই, ওনাকে আপনি 20টা ওষুধ দিয়ে, হ্যাঁ মানে আনুমানিক 20টা ওষুধ দিয়ে বসাই দিলেন যে গ্রামে তুমি প্রাথমিক চিকিৎসা করো। কিন্তু যারা প্রশিক্ষিত, যারা পাস করে বসে আছে আজকে 15 বছর, তাদেরকে বসায় রাখছেন, তাদেরকে সরকার তৈরি করতেছেন, তাদেরকে আপনারাই তৈরি করতেছেন, তাদেরকে কোনো কর্মসংস্থান দিচ্ছেন না। সিএসসিপি দেরকে আপনারা কমিউনিটি ক্লিনিকে সরকারি চাকরি দিলেন। কিন্তু যারা প্রতি বছর বছর নিয়োগ হতো, যাদেরকে সরকার চাকরি দিত, তাদেরকে আপনারা ইচ্ছাকৃতভাবে চাকরি থেকে আটকে দিচ্ছেন। কারণ তারা 4.5 বছর পড়াশোনা করেছে, তারা মোটামুটি মানে ধারণা রাখে। তারপরে আপনার ধরেন জেনারেল পার্সন তো তৈরি করলেনই, তার পাশাপাশি কি করলেন, মানে ডাক্তাররা তার পাশাপাশি কি করলেন, যে আপনারা সিপি কমিউনিটি প্যারামেডিক্যাল 2 বছর, মানে কমিউনিটি প্যারামেডিক্যাল 2 বছর একটা কোর্স চালু করলেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সিএইচডাব্লিউ কমিউনিটি হেলথ ওয়ার্কার, 1 বছরের কোর্স। ইন্টার্নশিপ শেষ করতে তাদের প্রায় 18 মাস থেকে 2 বছর সময় লেগে যায়। তাদেরকেও আপনারা তৈরি করলেন। মানে তাদেরকে যারা ক্লাস নেয়, যারা প্রতিষ্ঠান খোলে, তারা তাদের স্বার্থের জন্য খোলে। আপনারা বুঝেন কারা তাদের ক্লাস করায় আর কারা তাদেরকে খোলে। এই যে সিপি, বাংলাদেশে এখন হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি হয়েছে সিপি কমিউনিটি প্যারামেডিক্যাল তৈরি করে। যারা প্রতিষ্ঠান দিছে তারা ব্যবসার জন্য দিছে, ক্লাস করায় যারা ক্লাস করায় তাদেরও ব্যবসা হচ্ছে। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। সিএসডাব্লিউ এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠান। যারা তৈরি করছে, কারা তৈরি করছে সেটা আপনারা বুঝেন, কেন তৈরি করছে সেটা আপনারা বুঝেন। এর মধ্যে আবার তৈরি করলেন কি আপনারা, ওই যে যারা ফার্মেসি দেয়, হ্যাঁ তাদেরকে আপনারা একটা কোর্স করান, সেটা হচ্ছে সি ক্যাটাগরিতে ফার্মাসিস্ট। তাদেরকে আপনারা কোর্স করান 3 মাস 6 মাসের একটা কোর্স করাই, আর তাদেরকে ফার্মাসিস্ট বানাইয়া গ্রামে বসিয়ে দেন, তারাও একজন ডাক্তার। এখন বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এতটাই বাজে অবস্থা। আর এগুলো তো হচ্ছে আপনার, আমি যতগুলো নাম বলবো সবকিছু সরকার স্বীকৃত, হ্যাঁ এগুলো সরকারি। কিন্তু যারা আপনার এই বেসরকারি বলতে ধরেন, উনি একজন নাম করা এলাকায়, ওনার ভালো প্রভাব আছে, ওনার নামে একটা প্রতিষ্ঠান খুলে ফেলছে, প্যারামেডিক্যাল, পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার, এসব নামে বেনামে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাজার হাজার প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে। যারা আপনার সিপি, সিএসডাব্লিউ, তারা তারপরে সরকার স্বীকৃত একটা সার্টিফিকেট পায়। আর নামে বেনামে যেগুলো আছে আপনার ডিএমএ, তারপরে ডিএমসিএইচসি, ডিএমএস, আবার বুয়া ডিএমএফ আছে, যেটা ওই যে ঢাকাতে কয়েকটা প্রতিষ্ঠান আছে বুয়া ডিএমএফ তৈরি করে। প্রতিষ্ঠানে টাকা দিলে সার্টিফিকেট পায়, তাদের কোনো বিএমডিসি রেজিস্ট্রেশন নাই। বিএমডিসি রেজিস্ট্রেশন যাদের নাই তারা হচ্ছে আপনার বুয়া ডিএমএফ। এরকম হাজার হাজার কোর্স, মানে আপনার এই ডিডি, ডিডিবি, এই সেই বংশ, মানে যত ধরনের আপনার নাম আছে, নাম দিয়া একটা পল্লী চিকিৎসক সার্টিফিকেট কম্পিউটারে প্রিন্ট দিয়ে নিজে সাইন দিয়ে এটা দিয়ে দেয়। মানে এটার কোনো ওয়েবসাইটে নাই, এটা কোনো সরকারের স্বীকৃতি নাই, কিচ্ছু নাই। অনেকে আছে আপনার ফার্মেসি দিছে, মানে ফার্মেসি দিছে কি, বন্ধু ফার্মেসি দিছে, বন্ধুর ফার্মেসিতে যে বিকাল আড্ডা মারতো, কয়েকদিন থাইকা সে একটা ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়া শিখছে, আর কয়েকটা ওষুধের নাম জানছে। নিজে আবার ওই যে চা বিস্কুটের দোকানের মতো আরেকটা ফার্মেসি খুলে বসছে। এখানে কয়েকটা ওষুধ উনি বিক্রি করতে করতে কোম্পানির লোকের আসতো, বিভিন্ন কথা বলতো, রিসার্চ করতে করতে আরো কয়েকটা ওষুধ শিখলো। উনি একটা ফার্মেসি দিয়ে দেওয়ার পরে এখন কি করবে, আরে আমি তো ফার্মেসি দিয়ে দিচ্ছি, এলাকায় এখন বড় ডাক্তার, এখন কি করা, আমি তো ভুয়া, মানে এটা তো আসল বানাইতে হবে। তখন সে চারিদিকে যোগাযোগ করে যে কোথায় সার্টিফিকেট পাওয়া যায়, কোথায় সার্টিফিকেট পাওয়া যায়। এরকম ভুয়া সার্টিফিকেট দেওয়ার জন্য হাজার হাজার পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার খুলে বসে রয়েছে, যার কোনো লাইসেন্স নাই। মানে অনেকে লেখা আছে বাংলাদেশ সরকারের লাইসেন্স কোড এত এত, এগুলোর কোনো স্বীকৃতি নাই। মানে একটা কোড নিজের মতো বসাই দিয়েছে, উপর দিয়ে লেখা আছে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান, কিন্তু আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। যেটা অনলাইনে নাই সেটার কোনো ভিত্তি নাই বাংলাদেশ সরকারের কাছে। এখন এরকম হাজার হাজার, মানে আপনার ফার্মেসি নিয়ে প্যারামেডিক্যাল করা বসে আছে, হাজার হাজার ডিপ্লোমা করা বসে আছে,
তাদের নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই।